ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে কাবাবটা খেতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি সেরকম একটি কাবাবের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমি যে কাবাবটি বানাচ্ছি সেটি আমাদের দেশীয় কাবাব না, এটি হচ্ছে পার্সিয়ান তাওয়া কাবাব। তো আমি রেসিপিটি শুরু করছি। এই কাবাবটি বানানোর জন্য একটি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে জাফরান। আপনারা চেষ্টা করবেন কাবাবে এই জাফরানটা ব্যবহার করতে। আর যদি নেহায়েত নাই থাকে তো অ্যাভয়েড করতে পারেন। তো আমি ২ চা চামচ গরম পানিতে ১ চিমটি জাফরান ভিজিয়ে রাখছি। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। তো ১ম এ আমি এখানে ০.৫ কেজি পরিমাণ বিফ কিমা নিয়ে নিয়েছি। আপনারা মাটন কিমাটাও ব্যবহার করতে পারেন। তো আমি কিমাটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। কিমাটা চেষ্টা করবেন অবশ্যই যেন পানি ছাড়া হয়। আর কিমাটা আমি একদম মিহি করে করিনি, একটু দানা, দানা রেখেছি। আপনার ইচ্ছে করলে পুরো মিহি করে ফেলতে পারেন। তো এরপর আমি এখানে মশলাগুলো একে, একে এড করব। ১ম এ আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা এবং রসুন বাটাটা আমি সমানভাবেই ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ো। এটা আসলে কালারের জন্যই দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ মরিচের গুঁড়ো। এখানে অন্য মরিচও ব্যবহৃত হবে, এজন্য একটু কমিয়ে দিয়েছি। এরপর ১ চা চামচ পরিমাণ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো। এরপর দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো, ১ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখানে ৩ ধরনের মরিচের ব্যবহার হচ্ছে, আপনারা আপনাদের ঝাল কতটুকু খান সেই অনুযায়ী দেবেন। এরপর দিচ্ছি ১ চা চামচ গরম মসলা। তারপর দিচ্ছি ১/২ কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে একটু ছোট, ছোট করে কুচি করে নিয়েছি কিমার মতো করে। তারপরে দিয়েছি ১ চা চামচ পরিমাণ লেবুর রস। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি ১ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে এই মিশ্রণটা মেশানোর সময় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কারণ আমি এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রাখবো না। আমি সাথে সাথেই আমার আ কাবাবটা তৈরি করব। তো খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি জাফরান ভেজানো পানিটা। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিয়ে দিচ্ছি এবার। ডিমটা দেওয়ার পর এবার আমি দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনার ইচ্ছে করলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এটা আসলে ব্যবহার করছি বাইন্ডিং এর জন্য। যাতে আমাদের কাবাবটা ভেঙে না যায় সেজন্যই আমরা এটা ব্যবহার করব। এই উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো আ কর্নফ্লাওয়ার, ডিম পুরো মাংসের গায়ে খুব ভালো করে লেগে যায়। এখন একটি তাওয়া নিয়ে নিচ্ছি। এখন তাওয়ার মাঝে দিয়ে দিচ্ছি কিমার মিশ্রণটি। আর মিশ্রণটি হাত দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে আ পুরো তাওয়া জুড়ে মিশ্রণটি থাকে এবং কোনোভাবেই এক জায়গায় বেশি, এক জায়গায় কম করা যাবে না। হাতের তালু দিয়ে খুব সুন্দর করে চেপে, চেপে আমার এই কাজটি করতে হবে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে চেপে, চেপে পুরো তাওয়ায় মাংসের কিমাগুলো ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে সেট করে নিতে হবে যাতে কিমাগুলো সুন্দরভাবে আটকে থাকে। তো আমি এভাবে করে পুরো তাওয়া জুড়ে কিমার মিশ্রণটি ছড়িয়ে নিয়েছি। এবার চুলায় বসিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা থাকবে মাঝারি থেকে লোতে। নয়তো উপর অংশটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো লো হিটে আমি ১ম এ তাওয়াটি বসিয়ে দিয়েছি। তারপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনার ইচ্ছে করলে ঢাকনা ছাড়াও করতে পারেন, তবে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। ৫ মিনিট আমি ঢাকনা দিয়ে রাখার পর এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার একটু পানি বের হয়েছে দেখতে পেলাম। তো এবার ঢাকনা ছাড়া কিছুক্ষণ রাখার পর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব তেল। এখানে আমি ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। তো আ কাবাবের সাইড থেকে আমি তেলগুলো দিয়ে দিচ্ছি যাতে নিচে পর্যন্ত পৌঁছে যেতে পারে। দিয়ে এভাবে আমি লো হিটে কিছুক্ষণ কাবাবটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার এক পর্যায়ে যখন নিচের অংশটা একটু শক্ত হয়ে আসবে, মানে ৫-১০ মিনিট পরে, তখন আমি একটি চামচের সাহায্যে একটু কেটে, কেটে দিচ্ছি। যাতে আমার কাবাবটা উল্টাতেও সহজ হয় আর একটা সাইজে নিয়ে আসতে পারি। তো আপনার ইচ্ছা করলে এটা চামচ দিয়েও করতে পারেন বা যেকোনো ইচ্ছা স্প্যাচুলা দিয়ে হোক, যেকোনো কিছু দিয়ে হোক একটু
আ কেটে দেবেন। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে কেটে দিচ্ছি। তো এভাবে কেটে দেওয়ার পর আবার ১৫ থেকে ২০ মিনিট আমি লো হিটে রান্না করেছি। রান্না করার এই পর্যায়ে দেখা যাচ্ছে আমার কাবাবের এক পিঠ হয়ে গিয়েছে। আর আমি চামচ দিয়ে কাবাবের শেপগুলোকে আরেকটু ঠিক করে দিয়েছিলাম। এবার উল্টে দিচ্ছি। তবে এক্ষেত্রে আপনারা ২ টো চামচ ব্যবহার করবেন, তাহলে উল্টাতে সহজ হবে। নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ২ টা চামচ দিয়ে সুন্দরভাবে কাবাবগুলোকে উল্টে নিচ্ছি। তো আমি এই পিঠটাকেও লো হিটে ১০ থেকে ১৫ মিনিট রান্না করে নিয়েছি। আসলে বিফ কিমা হতে একটু সময় লাগে, সেজন্যই সময়টা নেয়া। না হয় এত সময় লাগার কথা না। তো আমি লো হিটে ভেজে নিচ্ছি। ভেজে নিলেই কিন্তু হয়ে গেল আমার পার্সিয়ান তাওয়া কাবাব। আসলে আমার কাছে মনে হয় সব কাবাবের চেয়ে এই কাবাবটা খুবই সহজ একটা কাবাব। খেতে কিন্তু অনেক মজা। তো এবার পরিবেশনের পালা। তা আমি একটি প্লেটে তুলে নিচ্ছি আর আ আমি আমার মতো করে সাজিয়ে পরিবেশন করছি। আর এই কাবাবটি আপনারা পোলাও, ভাত, রুটি, পরোটা, নান যেকোনো কিছুর সাথেই খেতে পারবেন। তো আশা করি আমার রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।